ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েল তার নীতিতে পরিবর্তন না আনলে ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। কারণ যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ইসরায়েলের নীতিকে ঘিরে উদ্বেগ বাড়ছে। 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাওয়া ডেমোক্র্যাট নেতা রাহিম ইমানুয়েল কথা বলেছেন। শিকাগোর সাবেক মেয়র এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চিফ অব স্টাফ রাহিম ইমানুয়েল তেল আবিবে বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এবং গাজায় সহায়তা প্রবেশের বিধিনিষেধের মতো নীতিগুলো যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমিয়ে দিচ্ছে। তিনি বলেন, ওয়াশিংটনের শর্তহীন সমর্থন নেতানিয়াহুকে 2009 সাল থেকে প্রায় ধারাবাহিকভাবে ক্ষমতায় রেখেছে। ইমানুয়েলের মতো একজন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতার এই বক্তব্য তার দলেরও দৃষ্টিভঙ্গি কিনা সেটি এখনও স্পষ্ট নয়।